হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এটা কিন্তু আমাদের উইন্টার সিনারি, মানে আমরা পাহাড়ের দিকে যারা থাকি বা কখনো কখনো বাচ্চাদের দেখা যায় শীতকালের কোনো দৃশ্য নিজের ইচ্ছা মতো আঁকতে দেয় স্কুল থেকে বা বিভিন্ন কম্পিটিশনে। তো তোমরা চাইলে এরকম সুন্দর একটা সিনারি কিন্তু আঁকতেই পারো। উইন্টার সিনারি মানে আমাদেরকে সবসময় গ্রামের ছবি আঁকতে হবে এমন কিন্তু নয়, আমরা চাইলে এরকম সুন্দর পাহাড়ের ছবিও আঁকতে পারি। তো সেটাই কিভাবে আমরা ওয়াটার কালারের মাধ্যমে সুন্দরভাবে আঁকবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা কিন্তু দেখো, পুরো ভিডিওটা না দেখে অর্ধেকটা দেখেই কিন্তু তোমরা কমেন্ট করো না, তাহলে কিন্তু পুরো ড্রয়িংটা কেমন হলো তোমরা সেটা বুঝতে পারবে না। তো প্রথমেই স্কাই ব্লু কালার দিয়ে ওপরের আকাশটা করে নিচ্ছি। স্কাই ব্লু কালার যাদের কাছে না থাকবে তারা কিন্তু ডিপ ব্লু কালারের সাথে জল মিশিয়ে বা হোয়াইট কালার মিশিয়েও কিন্তু এরকম স্কাই ব্লু কালার করে নিতে পারো। তারপর আমি যে মেঘগুলো করছি এটা কিন্তু হোয়াইট কালার দিয়ে। তোমরা চাইলে কালার খুব কমও ইউজ করতে পারো, কিন্তু এক্ষেত্রে আমার কালারটা একটু বেশি হয়ে গেছিলো বলে অসুবিধা হচ্ছিলো। তবুও একটু পরে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই সাদা রঙটা যখন করছিলাম খুব সুন্দরভাবে মিশে যাচ্ছিলো। তারপরে এখানে আমরা পাহাড়গুলো করব। পাহাড়গুলো করার জন্য কিন্তু সেমভাবে আমাদেরকে স্কাই ব্লু কালার করতে হবে। ত্রিভুজ আকৃতির বিভিন্ন আহ, পাহাড় বা বিভিন্ন আকৃতির তোমরা করতে পারো। আমি এখানে ত্রিভুজ টাইপেরই করব, সেই জন্য কিন্তু সবার প্রথমে আমাদেরকে ওপরের মেঘগুলো কমপ্লিট করার পর এবার কিন্তু আমাদেরকে পাহাড়গুলো করতে হবে। এই সময়টা আমি হয়তো ওয়াটার কালারের যে বেসগুলো থাকে সেইগুলো করার জন্য একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য কিন্তু ক্যামেরাটা অন ছিল। আর ভিডিওটা তখনই হয়ে গেছে, তো কাট করা হয়নি, সেই জন্য প্রথমেই আমি তোমাদেরকে সরি বলে নিচ্ছি। তারপর কিন্তু এখানে ডিপ ব্লু কালার দিয়ে পাহাড়ের যে রঙগুলো ছিল সেইগুলো কিন্তু আমাদেরকে সুন্দরভাবে করে নিতে হবে। প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে করলেও পরে কিন্তু সেগুলো ডিপ ব্লু কালার দিয়ে আমাদেরকে সুন্দরভাবে করে নিতে হবে। একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড়ের কালার যাতে খুব ভালোভাবে মিশে যায় সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো ওয়াটার কালারের ক্ষেত্রে প্রথমেই বলি এই ভিডিওটা অন্যরকম হওয়ার কারণটা হলো আমি তোমাদের সঙ্গে এর আগে ওয়াটার কালার যতবার শেয়ার করেছি ততবারই কিন্তু পেন্সিল আর্ট করে তারপর ওয়াটার কালার করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু এই ভিডিওটার ক্ষেত্রে আগের একটা ভিডিও ছিল সেটা আর এটা মোট দুটো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এক্ষেত্রে কিন্তু কোনো রকম পেন্সিল দিয়ে আঁকা নেই, শুধুমাত্র কিন্তু প্রথমেই আমি ওয়াটার কালারটা করে নিচ্ছি। তো একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড়ের কালার খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে নিচের দিকেও কিন্তু আমাদেরকে কয়েকটা পাহাড় করে দিতে হবে। যেহেতু পাহাড়গুলো অনেক উঁচুতে ছিল সেই জন্য কিন্তু মেঘের সাথে যাতে খুব সুন্দরভাবে কালারটা মিশে যায় সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর পাহাড়ের যে একদম চূড়োগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু হোয়াইট কালার দিয়ে এরকম সুন্দরভাবে কালারটা করে দেবো যাতে কিন্তু পাহাড়ের উপরটা দেখতে খুব সুন্দর লাগে। এবার পাহাড়ের নিচের দিকটা আমি এরকম স্কাই ব্লু দেওয়ার কারণ হচ্ছে এইটা আমি জল টাইপের রাখার চেষ্টা করেছি, বা যে মেঘের কালারটা ছিল সেটার সাথে রঙটা যাতে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্যই এই কালারটা করা। একদম হালকা কালার ভাবে আমি ইউজ করেছি, তোমরা কিন্তু অবশ্যই ব্লু কালারের সাথে জল মিশিয়ে এরকম হালকা একটা কালার করে নিতে পারো। তো নিচের দিকটা সম্পূর্ণটা কালার করার পর তারপর কিন্তু আমরা বাকি সিনারিটুকু কালার করব। তো তোমরা যারা যারা এখনও বুঝতে পারোনি যে কোথায় কোন কালারটা ইউজ করা হচ্ছে বা কিভাবে আঁকা হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও বা ইনবক্স করো, আমি তাদেরকে নিশ্চয়ই বুঝিয়ে বলার চেষ্টা করব। আর আমারও যদি কোথাও ভুল থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আমি সেটাকে ঠিক করে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেগুলো ঠিকঠাক করে আমি তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভিডিও ড্রয়িংয়ে শেয়ার করার। তারপর এখানে কিন্তু আমি গাছগুলো কালার করে নিচ্ছি। গাছগুলো কালার করার ক্ষেত্রে একদম কিন্তু ব্ল্যাকের সাথে জল মিশিয়ে হালকা একটা কালার করে নিতে হবে। তারপর কিন্তু এরকম করে আমাদেরকে এই গাছগুলো সুন্দরভাবে এঁকে নিতে হবে। এক্ষেত্রে তোমরা একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু একদম ব্রাশের মাথায় এরকম সুন্দর করে কালারটা নিয়ে তারপর খুবই আস্তে আস্তে কালারটা সুন্দরভাবে করতে হবে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই জন্য কিন্তু আমি স্পিডে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। এবার ব্ল্যাকটা একটুখানি ডিপ করে নিয়ে
তার ওপর দিয়ে কিন্তু হোয়াইট কালার দিয়ে আমি পাহাড় থেকে যে বরফগুলো থাকে সেগুলো করে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো।